9 মার্চ ভোররাত বাহরাইনের সিত্রা দ্বীপের মাহাজ্জা এলাকা এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে। ঘরবাড়ি ভেঙে পড়ে, আহত হয় শিশুসহ অসংখ্য সাধারণ মানুষ। ঘটনার পর ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্সে দাবি করে ইরানের একটি ড্রোন সরাসরি আঘাত হেনেছে ওই আবাসিক এলাকায়। তবে রয়টার্সের নতুন এক অনুসন্ধানী প্রতিবেদন এই দাবিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ক্যালিফোর্নিয়ার মিডলবেরি ইনস্টিটিউটের গবেষকরা বলছেন ওই দিন কোনো ইরানি ড্রোন নয়, বরং আমেরিকার প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি মিসাইল মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে এই ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। স্যাটেলাইটে পাওয়া ছবি এবং স্থানীয়দের ধারণ করা ভিডিও বিশ্লেষণ করে গবেষক জেফরি লুইস এবং তার দল জানিয়েছেন মিসাইলটি ছোড়া হয়েছিল মাহাজ্জা থেকে মাত্র 7 কিলোমিটার দূরের একটি প্যাট্রিয়ট ব্যাটারি থেকে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় একটি প্যাট্রিয়ট মিসাইল খুব নিচু দিয়ে উড়ে গিয়ে দিক পরিবর্তন করে এবং মুহূর্তের মধ্যেই বিস্ফোরিত হয়। বিশেষজ্ঞদের মতে মিসাইলটি হয়তো কোনো ড্রোনকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, কিন্তু আবাসিক এলাকার ঠিক ওপরে সেটির বিস্ফোরণ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবশেষে শনিবার নীরবতা ভেঙেছে বাহরাইন সরকার। তারা প্রথমবারের মতো স্বীকার করেছে যে সেই রাতে একটি প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করা হয়েছিল। তবে তাদের দাবি মিসাইলটি সফলভাবে একটি ইরানি ড্রোনকে ধ্বংস করেছে এবং ড্রোনের ধ্বংসাবশেষের কারণেই ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও ইরান বা ওয়াশিংটন কেউই এখন পর্যন্ত কোনো ইরানি ড্রোনের ধ্বংসাবশেষের ছবি বা ভিডিও প্রমাণ হিসেবে দেখাতে পারেনি। গবেষকরা বলছেন এই ঘটনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে আরও স্পষ্ট করেছে। একদিকে প্যাট্রিয়ট মিসাইলের বিস্ফোরণে বেসামরিক নাগরিকরা আহত হলেন, অন্যদিকে একই রাতে নিকটস্থ সিত্রা তেল শোধনাগারে হামলা ঠেকাতে ব্যর্থ হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা। পেন্টাগন সরাসরি কোনো মন্তব্য না করলেও হোয়াইট হাউস জানিয়েছে তারা মিত্রদের সুরক্ষার কাজ করছে। তবে আমেরিকান সেনারা কখনো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না বলেও জানায় পেন্টাগন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।